নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। সংগৃহীত একটি কাহিনী পড়ে শোনাই। সংসারের শোকের প্রকৃত স্বরূপ কী। এক দেশে এক চাষা ছিল, ভারী জ্ঞানী। এক ছেলে, তার নাম হারুন। ছেলেটির ওপরে বাপ মা দুজনেরই ভালোবাসা ভীষণভাবেই, যাকে বলে সবেধন নীলমণি। হারুর একবার কলেরা হলো, চিকিৎসাও হলো, কিন্তু ছেলেটি মারা গেল। বাড়ির সকলে শোকে কাতর হলো, কিন্তু চাষাটার যেন কিছুই হলো না। উল্টে সকলকে সে বোঝায় শোক করে কি হবে। এ কথা বলে সে আবার চাষ করতে দেশের বাইরে চলে গেল। এবং সে আবারও বাড়ি এলো, এসে দেখে তার পরিবার তখনও কেঁদে চলছে। পরিবার বলল চাষাকে, তুমি নিষ্ঠুর, ছেলেটার জন্য একটি বাড়ির জন্য কাঁদলে না। চাষা তখন স্থির হয়ে বলল, কেন কাঁদছি না জানো? আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি, দেখলাম যে রাজা হয়েছি আর 8 ছেলের বাপ হয়েছি আমি। খুব সুখে শান্তিতে আছি, কিন্তু হঠাৎ করেই ঘুম ভেঙে দেখলাম যে আমার সেই 8 ছেলেকে আর দেখতে পাচ্ছি না। তো এখন বলো তো, আমি সেই 8 ছেলের শোক করব, না আমার এই এক ছেলে হারুর জন্য শোক করব? চাষা জ্ঞানী, তাই দেখেছিল স্বপ্ন অবস্থাও মিথ্যা, জাগরণ অবস্থাও তেমনই মিথ্যা। এক নিত্যবস্তু সেই আত্মা। রাবণ বধ হলে লক্ষ্মণ দৌড়ে গিয়ে দেখলেন রাবণের শরীরে এমন কোনো স্থান নেই যেখানে ছিদ্র হয়নি। বললেন, রাম, তোমার বাণের কি মহিমা। তখন রাম বললেন, ভাই রাবণ, এসব ছিদ্র বাণের জন্য নয়, শোকে তার হাড় জর্জরে হয়েছে, ওই ছিদ্রগুলো শোকের চিহ্ন। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।